কোনো ব্যাপার নেই, যখন তোমার নাম আসছে পাবাই। ইয়ে করে খারাপ হোক সেটা আমাদের তার উদ্দেশ্য না, না, আমাদের উদ্দেশ্য হচ্ছে তুমি একটা ঘর পাচ্ছ। আজকে শুনলাম যে আমার নাম আছে। হ্যাঁ, আমি সে দিদিকে বলো এই কলে আমি ফোন করছিলাম, তাই আমার নামটা আজকে প্রধান আবাসন যোজনায় ঘর নাম শুনতে পারলাম যে আজকে হ্যাঁ, সার্ভে এর আগে অঞ্চল থেকে করছে, আবার আজকে করে গিয়ে প্রায় আজকে থেকে 6 মাস আগে ঘর পাওয়ার জন্য। আমার ঘর নেই। কিভাবে আবেদনটা করেছিলেন? হ্যাঁ, কিভাবে আবেদনটা করেছিলেন? আমি ফোন করেছিলাম, মিস কল হয়েছিল, তারপর মিস কল হওয়ার পরে তারপর ওই দিদিকে বলো ওই হেড অফিস থেকে বা কলকাতা থেকে একটা ফোন আসছিল যে আপনি মিস কল দিলেন, কি ব্যাপার। তারপর বললাম যে আমার ঘর নেই, আমাকে একটা ঘর দিলে ভালো হয়। কাজ করেন ঘরটা ঠিক? আমি কাঠের কাজ করি। কাঠের মানে পরিবার নিয়ে কি সেই ঘরেই থাকে, এই ঘরেই থাকেন? হ্যাঁ, এই পরিবার নিয়ে। কতজন সদস্য আপনার পরিবারে? আমার পরিবারে 3 জন। মেয়ের এখানে থাকতে অসুবিধা হয়, তাই ও কুচবিহারে টিউশনি পড়ে এবং একটু পড়াশোনা করে। আচ্ছা, এই যে বললেন আপনি একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন। ওটা কিছু না, একদিন ছিলাম। কোন রাজনৈতিক দলের? হ্যাঁ, ভারতীয় জনতা পার্টির। কি দায়িত্বে আছেন? ছিলাম মন্ডল সভাপতি। মন্ডল সহসভাপতি, সেটা কোন সংগঠনের? ওটা মাধার সংগঠন। মাধার সংগঠনের মন্ডল সহসভাপতি। কত নম্বর মন্ডল? 4 নম্বর। 4 নম্বর মন্ডল। এখনো আছেন? হ্যাঁ, এখনো আছি। আপনার নাম? সুরেন্দ্র বর্মা। সুরেন্দ্র বর্মা। এই যে বিজেপির মাদার সংগঠনের মণ্ডলের সহসভাপতি, তারপর দিদিকে বলো নাম্বারে ফোন করে আবাস যোজনার ঘর, এতে কিরকম লাগছে? এটা তো রাজনীতি আসে না, মানে ঘর তো পেলেন, মানে ঘরের নাম এসছে। আর্থিক অবস্থা খুবই খারাপ এখন। সরকারি জিনিস পেতে গেলে এখন এখানে তো রাজনীতির কোনো রং আসবে না। মানে ঘরের যে নাম যে এসছে, নাম আসাতে কতটা খুশি? হ্যাঁ, আমি খুব খুশি, খুব খুশি। মানে এই যে নাম এসছে, তো মুখ্যমন্ত্রীকে কি ধন্যবাদ দেবেন যে তার নম্বরে ফোন করে ঘর পেয়ে? মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন তার জন্য? ধন্যবাদ দেবো। আমাদের সেই গরিব লোকদের উপকার হবে, হ্যাঁ, রাজ্য সরকার থেকে হবে, কেন্দ্রীয় সরকার থেকে হবে, এতে সবাই হওয়ার দরকার। আমরা ভারতবর্ষে এবং পশ্চিমবাংলার সরকার থাকার উদ্দেশ্য হলো আমাদের গরিব লোকের উপকার হওয়ার। ঠিক আছে। কথা হচ্ছে যে সার্ভেটা হয়েছিল 2018 সালের আগে সার্ভেটা হয়েছিল, সেই সময় অনেকের বাড়ির সার্ভেতে নাম এখন আসেনি। তো উনি বিজেপি করে আমরা জানি, আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উনি দল দেখে কোনো কিছু প্রকল্প কোনো কিছু বাদ রাখে না, দল দেখে না আমাদের দিদি। তো উনি মুখ্যমন্ত্রী পোর্টালে ফোন করে যে ঘরটা পেয়েছে তাতে আমরা খুশি। উনি পাক, ওনার দরকার আছে ঘরটার, উনি পেয়েছে, আমরা খুশি।